সরকারি অনুষ্ঠানে বন্দে মাতরমের প্রথম 6টি স্তবক গাওয়া বাধ্যতামূলক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা পাঠিয়ে দেওয়া হয়েছে সমস্ত রাজ্য সরকারকে। জনগণ মনর আগে বন্দে মাতরম সঙ্গীতের সরকারি সংস্করণ সমবেতভাবে গাওয়া বাধ্যতামূলক। কোন কোন ক্ষেত্রে তা গাওয়া হবে তার তালিকাও দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পতাকা উত্তোলন, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় কোরাসে বন্দে মাতরম গাওয়া যাবে। রাষ্ট্রপতি কোনো সরকারি বা জনসাধারণের অনুষ্ঠানেও বন্দে মাতরম গাওয়া যাবে। মন্ত্রীদের উপস্থিতিতে তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানেও উপযুক্ত মর্যাদায় বন্দে মাতরমের প্রথম 6টি স্তবক গাওয়া যেতে পারে। দেশের সমস্ত স্কুল শুরুর আগে সমবেত কণ্ঠে গাওয়া যেতে পারে বন্দে মাতরম। মোদী সরকারের উদ্যোগে দেশ জুড়ে পালিত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গানের সার্ধশতবর্ষ। তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলছেন যে বন্দে মাতরমকে স্বীকৃতি দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কিন্তু বাংলা ও বাঙালি এসআইআর থেকে শুরু হয়ে কেন্দ্রীয় বঞ্চনায় বারবার শোষণ করা হচ্ছে তাদের। বন্দে মাতরম নিয়ে আজকে যখন বিজ্ঞপ্তি জারি হচ্ছে, এই বন্দে মাতরম নিয়ে পার্লামেন্টে আপত্তি হয়েছিল কেন? এই বন্দে মাতরম নিয়ে তো আপত্তি বিজেপির দেখা গিয়েছিল সবচাইতে বেশি। এই বন্দে মাতরম লিখেছেন একজন বঙ্গের সন্তান, জয় হিন্দ স্লোগানও দিয়েছেন একজন বঙ্গের সন্তান, এবং দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন সেটাও দিয়েছেন একজন বঙ্গের সন্তান। তো যে বঙ্গের সন্তানদের দেওয়া বিভিন্ন রকমের জাতীয় ধ্বনি, জাতীয় স্লোগান, জাতীয় সঙ্গীত ইত্যাদি নিয়ে আজকে গোটা ভারতবর্ষ আজকে উঠে দাঁড়াচ্ছে, শ্রদ্ধা জ্ঞাপন করছে, সেই বঙ্গবাসীকে আপনারা অসম্মান করছেন, সেই বাংলার মানুষকে আপনারা অন্য রাজ্যে গেলে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছেন। ফলে বন্দে মাতরম বলার মাধ্যমে একদিকে আপনারা দেখাতে চাইছেন আপনারা কত বড় দেশভক্ত, কিন্তু সেই বন্দে মাতরমের স্রষ্টা যারা, জয় হিন্দের স্রষ্টা যারা, জনগণমন স্রষ্টা যারা, সেই জাতিটাকে পেষণ করছেন গোটা ভারতবর্ষের মাটিতে বিদেশি তকমা দিয়ে এসআইআর এর লম্বা লাইনে দাঁড় করিয়ে। ফলে জুতো মেরে গরুদান করে কোনো লাভ নেই। আগামীকাল থেকে শুরু হবে বাবরি যাত্রা। তার আগে 6 তারিখ যে শিলান্যাস করেছিলেন বাবরি মসজিদের, আজ থেকে তারই নির্মাণ কাজ শুরু হলো। কি বললেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির, দেখুন। আজকের কর্মসূচি 2 ঘন্টা কোরআন তেলাওয়াত হবে, তারপরে বাবরি মসজিদের মেন ফটকের যে বেস ঢালাই সেটা দিয়ে শুরু হবে, তারপরে ইঞ্জিনিয়াররা তাদের মতো করে 2 বছরের মধ্যেই বাবরি। বাধা যতই আসুক এ বাধাকে অতিক্রম করব ইনশাআল্লাহ। আল্লাহ আমার পাশে আছে, আল্লাহ খুশি আছে, আল্লাহর ইচ্ছায় আল্লাহকে খুশি করার জন্য বাবরি মসজিদ হবে। বাংলার কোনো শক্তি নাই, ভারতবর্ষের কোনো শক্তি নাই বাবরি মসজিদকে রুখে। গত বছরের 6 ডিসেম্বর বাবরি মসজিদে শিলান্যাস করেছিলেন হুমায়ুন কবির, এবং তারপরে রাজনীতির তরজা কিন্তু একেবারে তুঙ্গে উঠেছিল। প্রচুর সাধারণ মানুষ তারা সেখানে টাকা জমা দিয়েছিলেন, নগদ যেমন জমা পড়েছিল, একই সঙ্গে কেউ সিমেন্ট, কেউ বালি দিয়েও কিন্তু সাহায্য করেছিলেন। আর সেই বাবরি মসজিদের আজকে ইট গাঁথলেন হুমায়ুন কবির, আর তারই সঙ্গে বাবরি মসজিদের নির্মাণ শুরু হলো মুর্শিদাবাদের রেজিনগরে। আগামী 2 বছর সময় লাগবে বাবরি মসজিদ নির্মাণ এখানে শেষ হতে, এবং ব্যয় যা হবে জানা যাচ্ছে 50 থেকে 55 কোটি টাকা। বাবরি মসজিদের নামে ভোট করে লাভ হবে না বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বাবরি মসজিদ বলে আর ভারতবর্ষে কোথাও ভোট করা যাবে, পশ্চিমবাংলায় তো হবেই না। সেই জন্য ঠিক আছে, উনি একটা ইস্যু তৈরি করে মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির তৈরি করতে পারেন, এখানে দুর্গাঙ্গন করতে পারেন। তো উনিও তার প্যারালেল ভেবেছেন যে এই ধর্মের তাস খেলে আমি জিতবো, তাই বাবরি মসজিদের গল্প বলছেন। ওই দিয়ে খালি পশ্চিমবাংলায় ভোট হবে না। পশ্চিমবাংলার মানুষ উন্নয়ন চায়, কাজ চায়, বাংলার পরিবর্তন চায়। যে দিতে পারবে তার দিকে লোক যাবে, সেটা একমাত্র বিজেপি বিকল্প। হুমায়ুন কবির বলছেন, ভালো কথা, ওনার যদি সেই সোর্স থাকে, যোগাযোগ থাকে, জেলায় জেলায় ক্যান্ডিডেট দিন, বা বাকি যে সংস্থাগুলো আছে আরো কিছু পার্টি মনে কিছু জোট করবে, জোট তো করে দেখান। কাল আপনারা দেখেছেন যে আদালতের নির্দেশে মুর্শিদাবাদের পুলিশ হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়ির একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করছিল, আর সেই ঘটনার প্রতিবাদে আগামী 14 তারিখ মুর্শিদাবাদে এসপি অফিস ঘেরাও করবেন, এমনটাই ডাক দিয়েছেন হুমায়ুন কবির।
লালগোলার ওসি অতনু দাস, এসডিপিও ভগবানগুলা, সিআই, বিশাল পুলিশ নিয়ে গিয়ে, যেটা আমার মেয়ে, জামাই বা আমার বিয়াই, বিয়ান এমন নাতনিদের বিরুদ্ধে যে ফিজ নোটিশ ধরিয়েছে, তার চক্রান্তে মুর্শিদাবাদের পুলিশ যে যুক্ত, এটা প্রমাণ। এই কেসটার জিয়াউর রহমান আসামি, জিয়াউর রহমান কোর্টে থেকে বেলে আছে। কি করে 1/1/2026 থেকে 9/1/2026 পর্যন্ত 9 দিনে বিভিন্ন প্রপার্টি চক্রান্ত করে ফ্রিজ করার জন্য, আমাকে না পেরে আমার আত্মীয়দেরকে জব্দ করার জন্য, তাদের সম্পত্তি ক্রুক করার জন্য মুর্শিদাবাদের পুলিশ সুপার কে সানিরাজের নির্দেশে যে কাজ করেছে তার ডকুমেন্ট সমস্ত দিয়ে দিচ্ছি। 15 কোটি, কালকে আপনারা দেখাচ্ছিলেন 10,73,00,000, কিন্তু আমার কাছে প্রুফ আছে। তাদের অ্যাসেসমেন্ট করেছিল 15,53,60,697 টাকা 10 পয়সা, এবং তিনি 21/1/2026 এখান থেকে সেন্ট্রালের ফাইন্যান্স দপ্তরকে এই সম্পত্তি ক্রুক করার জন্য, তাদের ক্রুক করার অর্ডারটা দেখাতে বলুন। আর লোক নিয়ে গিয়ে বহরমপুরের এসপিকে সবক শিখাবো, আর ওসি লালগুলাকেও সবক শিখাবো। এই যে লোক নিয়ে গিয়ে এসপি দীপ্তিমান সরকারকে 2 ঘন্টা রাস্তায় আটকে রাখবো, এইসবের জন্য ক্ষমা চাইবে, তারপরে মমতা ব্যানার্জির কাছে ক্ষমা। এসপি কে 14 তারিখ বেলা 11টা থেকে 1টা এসপি অফিসকে ঘেরাও, কোনো নোটিশ দেবো না। 1 লাখ লোক নিয়ে হুমায়ুন কবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.